আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আইন সংসদ ও বিচার বিভাগীয় এবং ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম উনি বলছেন যে এই ভোটটা হবে পক্ষে ও বিপক্ষে। এই ভোট হবে নতুন বাংলাদেশে গড়ার পক্ষে ও বিপক্ষে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমাদের দেশের মানুষ কেউ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে সেটা একজন খুনি ঠিক করে দিত। তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য এ দেশের ছাত্র জনতাকে যখন ইচ্ছা হত্যা করত, বন্দি করে রাখত, গুম করে রাখত, মিথ্যা মামলা দিয়ে রাখত এবং নানান ধরনের হয়রানি করত। সোমবার বিকালে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলা পর্যায়ের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, এ জুলুম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজ সহ সব মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে ভোটের অধিকার পেয়েছি। যে দলকে পছন্দ তাকেই ভোট দিবেন। ভোট দেওয়ার বাধা সৃষ্টি করছিলেন শেখ হাসিনা, কিন্তু আমরা কেউ ভোট দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধার সৃষ্টি করব না। তিনি বলেন, আমরা গণভোটের আয়োজন করেছি। এই গণভোটের মাধ্যমে আমরা এমন নির্বাচন করতে চাই যেখানে অনিয়ম থাকবে না, শোষণ থাকবে না। এই ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। মত বিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারি বেসরকারি কর্মকর্তা সহ নানান পেশার মানুষ অংশগ্রহণ করেন। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।